وقال تعالى: وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله ما أنزل داء إلا أنزل له شفاء. সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক দূর থেকে কষ্ট করে এখানে এসেছেন। এটা একটা ভিন্ন আয়োজন এবং তার শিরোনামটা একটু ভিন্ন। যারা আয়োজক আছেন, যারা শ্রোতারা আছেন, আপনাদের মধ্যে অনেকেই যারা শরীর রুকিয়ার সাথে যারা আপনারা যুক্ত রয়েছেন, আমাদের এই উপমহাদেশীয় অঞ্চলে, ভারতীয় উপমহাদেশ অঞ্চলে ইতিহাসের মানদণ্ডে বিচার করলে আমরা একটা জিনিস পাবো, সেটা হচ্ছে যে ইসলামের যে বিশুদ্ধ চর্চা, যেটা মোটামুটি মিশরে আছে, যেটা জজিরাতুল আরবে আছে, আরব দেশে যেটা আছে, আফ্রিকাতে যেটা আছে, তুলনামূলক এই ভারতীয় উপমহাদেশে এই বিশুদ্ধ ইসলামের চর্চাটা একটু কম। মানে শুরু থেকেই ইসলামটা এখানে আসছে একদম ভেজাল ইসলাম, ভ্রান্ত সুফিবাদ মিশ্রিত। সুফিবাদ বলতে যেটা আমি মুজাদ্দিদ আল ফেসানি সুফিবাদ, এটা ঠিক আছে। আশরাফ আলী থানভী সাহেবের সুফিবাদ, এটা ঠিক আছে। এবং আসলাফ রাকাবের যেমন হিলতুল আউলিয়া, নাঈম ইসফাহানি কিতাব যেটা লেখা আছে, আউলিয়া কেরামদের, এটা ঠিক আছে। কিন্তু শিরিক মিশ্রিত যে সুফিজম, এটা ভারতীয় উপমহাদেশে যুক্ত ছিল। শিরিক কথা বেদাত। তো এটা হওয়ার পিছনে যে কারণটা ছিল, সেটা হচ্ছে একেবারে ভারতবর্ষের গভীরে ইসলাম ধর্মের উত্থানের 500 বছর পর ভারতবর্ষের গভীরে ভিতরে ইসলামটা প্রবেশ করেছে। আর সেই 400-500 বছরে সেন্ট্রাল যে ইসলাম আব্বাসীয়দের আমলে অনেক দুর্বল হয়ে গিয়েছিল, যার কারণে একবার শুরু থেকে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মুসলমানদের আমলের মধ্যে মারাত্মক একটা ত্রুটি শিরকের লেনে এবং বেদাতের লেনে পাওয়া যায়। এটা ঐতিহাসিক কারণে হয়েছে। কিন্তু এই শিরিক বেদাতের বিরুদ্ধে ওলামায়ে কেরাম অনেক সংগ্রাম করেছেন, তার অনেক দীর্ঘ ইতিহাস আছে। বিশেষ করে শাহ ওলিউল্লাহ পরিবারের মাধ্যমে পরবর্তী ধারাবাহিকতায় ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, যেটাকে ওয়াহাবি আন্দোলন বলা হয়, এবং যেটা মূলত ওয়াহাবি আন্দোলনটা একটা বদনাম হিসেবে বলা হয়েছে ইংরেজদের পক্ষ থেকে। এটা ছিল আসলে জিহাদি আন্দোলন। ওরা একদিকে ব্রিটিশ দখলদার শক্তির বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করছেন, আবার আরেকদিকে তারা সমাজের সংস্কারমূলক কাজ তারা করছেন। মুসলমানদের মধ্যে ব্যাপক এই হিন্দু সমাজের দেখা দেখি, পারাসানদের দেখা দেখি, এখানে যে ইসলামটা আসছে এটা সরাসরি আরবদের মধ্যে আসে। কিন্তু ইরানে অথবা ইরাকে, শামের মধ্যে, মিশরে, ইয়েমেনে যে ইসলামটা গিয়েছে সরাসরি আরবদের মাধ্যমে গিয়েছে, এবং সেটা খেলাফত রাশিদের আমলে গিয়েছে ইসলামটা, এবং বাকিটুকু খেলাফত বনু উমাইয়ার আমল হয়েছে। কিন্তু ভারতবর্ষে যে ইসলামটা আসছে, এটা ওই পারাসানদের মধ্যে ফিল্টারিং হয়ে ইরান, আফগান, ওইদিকে তুরিস্তান, এইদিকে মাওয়ারান্নাহার থেকে ফিল্টার হয়ে অনেক পরে এখানে আসছে। আবার এখানে আসার পরে হিন্দুদের সাথে মুসলমানদের সাংস্কৃতিক কালচারটা মিথস্ক্রিয়া হয়ে গেল। একটা বিদ্রোহ একটা অবস্থা বাংলাদেশের শিরিক এবং বেদাতের। আমাদের চট্টগ্রামটা হচ্ছে একটা শিরিকের একটা কারখানা, বেদাতের একটা কারখানা। মাজার ভক্তি, হ্যাঁ, যেটা অনেকে বলে দুর্গা পূজা, একবারে সেম একই জিনিস। ওরসটা এমন ভাবে ওরা করে মাজারের মধ্যে, হিন্দুরা যেভাবে এই দুর্গা পূজা। এই বেদাত গুলোর মধ্যে একটা অন্যতম বেদাত ছিল মানুষের চিকিৎসার ক্ষেত্রে। আমি এটাই বলতেছি, ঐতিহাসিক কারণটা বলার কারণ হচ্ছে এটাই। মানুষের যে চিকিৎসা, এই চিকিৎসার মধ্যে এমন সমস্ত মন্ত্র, এমন সমস্ত কৌশল, এমন সমস্ত তাবিজ চলে আসছে বাজারের মধ্যে, যেগুলো একদম হয়তো শিরিক যুক্ত অথবা বেদাত যুক্ত। বিভিন্ন অঙ্ক দিয়ে তাবিজগুলো তৈরি করা, অথবা সেখানে কুফরি কালাম থাকা, বৌদ্ধ, হিন্দুত্ববাদের বিভিন্ন পৌত্তলিক নানান শিরিকের নাম দিয়ে তাবিজগুলো করা। একটা কথা আপনাকে বলে রাখি, শিরিকের নাম দিয়ে তাবিজ করা হলো, সেটা কিন্তু অনেক ফায়দা ফল দিত। এটাকে বলা হয় ইস্তেদরাজ। নবীদের যেমন নাকি মুজিজা আছে,
আউলিয়াদের যেমন কি কারামত আছে, যারা ভণ্ড এরাও কিন্তু কিছু অলৌকিক কর্মকাণ্ড দেখাতে পারে। আপনি ভারতে গেলে দেখবেন হিন্দুরা কিন্তু কিছু অলৌকিক, এটা হচ্ছে সাধনার ফল। একজন মানুষ যখন সাধনা করবে, দীর্ঘদিন উপবাস থাকবে, বা সে মিথ্যা কথা বলবে না, বা সে স্ত্রী সহবাস করবে না, অথবা সে বনজঙ্গল কোন বিভিন্ন রকমের ফাংশন এখানে আছে, এগুলো করলে সে সাধনা করে। সাধনার কারণে একটা শিল্প, এটার ভিত্তিতে তারা কিছু অলৌকিক অলৌকিক কাজ তারা দেখাতে পারে। এটা এখনো আছে ভারতে, অলৌকিক বিষয়গুলো তারা দেখায়। সুতরাং অলৌকিকতা, ধরেন একজন মানুষ সমুদ্রে হাঁটতেছে, পানির উপরে আগুনে বসে আছে, অলৌকিক কিছু যদি দেখায়, সেটা জাদুবিদ্যা হতে পারে, ব্ল্যাক ম্যাজিক হতে পারে, সেটা বিভিন্ন রকমের চোখ ধাঁধানো জাদু ইত্যাদি, পাশাপাশি এটা তার সাধনার ফল হতে পারে, এটা সাধনার ফল হতে পারে। সেই হিসেবে এই যে কুফরি কালামের যে তাবিজ, কুফরি কালামের যে চিকিৎসা, যদিও সেটা কুফরি, যদিও সেটা শিরিক, কিন্তু দেখা যাচ্ছে সেটা যখন কোনো মহিলা ব্যবহার করছে, তার বাচ্চা সন্তান নর্মালি প্রসব হয়ে গেছে। দেখা যাচ্ছে এটা দিয়ে ভালো কোনো একটা কাজ হয়ে গেছে, গাছের ফল ইত্যাদি বেশ ভালো ভাবে নিরাপদ হয়েছে বিভিন্ন কীট পতঙ্গের আক্রমণ থেকে। হতে পারে, এগুলো অসম্ভব। হাদিসে আছে এটা নিয়ে যে কোনো সময় পেটে ব্যথা হয়, শয়তান পেটে উস্কানি মারে, যত দোয়া পড়ে উস্কানি আরো বেড়ে যায়। যখন শয়তানের মন্ত্র পড়ে ব্যথাটা থেমে যায়, তার মানে শয়তান কি করে, তার উস্কানিটাকে বন্ধ করে দেয়। এটা নিয়ে দাওলাম করাচিতে আমি যখন ইফতা পড়তেছিলাম 96 থেকে 99 সাল পর্যন্ত, ওই সময় আমি একটা থিসিস লিখছিলাম, ফতোয়া। মানে আমাদের ফতোয়া তো হয় 1 পৃষ্ঠার ফতোয়া হয়, কিন্তু ফতোয়াটাকে লিখতে গিয়ে আমাদের অনেক গবেষণা, একটা ফতোয়া রেডি করতে গিয়ে অনেক কিছু পড়তে হয়। তো সেই সময় যারা মেধাবী ছাত্র ছিল তাদের একটা অভ্যাস ছিল যে একটা ফতোয়া রেডি করতে গিয়ে অত 1 পৃষ্ঠার আমরা দিব। কিন্তু এটা নিয়ে অনেক গবেষণা যেটা আসছে, আমরা সবগুলো গবেষণাগুলো ইয়ে করে এক জায়গায় সেগুলোকে লিপিবদ্ধ করে এটা নিয়ে একটা রেসালা হয়ে যেত আমাদের। এরকম 50টা রেসালা আমার আছে লাগে, ছোট 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 এরকম বিভিন্ন ফেরকে বিজাবিত। যাই হোক, তো এই যে চিকিৎসার ক্ষেত্রে শয়তানের একটা ওয়াসওয়াসা আছে। হাদিস শরীফ আছে, লিকুল্লি ইনসানি লিম্মাতান, লিম্মাতুল মালাক ওয়া লিম্মাতুশ শাইতান। প্রত্যেক মানুষের মধ্যে 2টা প্রণোদনা আছে, উস্কানি আছে 2টো। কোনো লোক আছে তার ভালো করতে ইচ্ছা করে, কিছু লোক আছে তার খারাপ করতে ইচ্ছা করে। লিম্মাতুশ শাইতান ইআদুম বিশ-শার, শয়তান হচ্ছে বারবার খারাপ কাজকে কি করবে, সে অভ্যস্ত করবে, এটা উস্কানি দিবে। আর ফেরেশতার উস্কানি হলো, ফেরেশতার প্রণোদনা হলো ভালো দিকে মানুষকে নিয়ে যাবে। কোরআনে কারিমে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক যখন মানুষের মনকে তৈরি করেছে, নফসকে তৈরি করেছে, এর মধ্যে আল্লাহ পাক নিজেই মানুষের মধ্যে ভালো আর মন্দ দুটোই কি দিয়ে দিয়েছেন। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, দার্শনিকভাবে এটা প্রমাণিত, মানুষের মধ্যে ভালো মন্দ দুটোই আছে। তো এখন কেউ যদি নিজের ইচ্ছা শক্তিকে ভালো দিকে ব্যবহার করে, ফেরেশতাদের প্রণোদনাকে ব্যবহার করতে চায়, তাহলে সে তার জীবনকে সে বরকতময় করতে পারবে। আর কেউ যদি এটাকে যদি আপনার দুষ্ট কাজে নিজের প্রতিভাকে ব্যবহার করতে চায়, সেটা তার জন্য খোলা আছে। যাই হোক, ভারতবর্ষে যে ইসলামের একটা চর্চা হচ্ছিল ভুল ভাবে, তার একটা বড় অংশ ছিল মানুষের শিরকের বিশ্বাস। মানব জাতি হাজার হাজার বছর সমস্যাটাকে, সমস্যা তারা আল্লাহকে মানে না সেটা না, সবাই আল্লাহকে মানে। হিন্দুরাও মানে, বুদ্ধরাও মানে, খ্রিস্টানরাও মানে, ইহুদিরাও মানে, মুসলমানরাও মানে, বেদাতিরাও মানে, কবর পূজারও আল্লাহকে মানে, সবাই মানে আল্লাহ। কিন্তু আল্লাহর সাথে সবাই কি করে, এটা হচ্ছে সমস্যা। এই যে কোরআন করে দেখবেন আল্লাহ আছে, এটা যতটুকু আল্লাহ প্রমাণ করেন না, তার চেয়ে বেশি প্রমাণ করছেন আল্লাহর সাথে শরীক করা যাবে না, এটা প্রমাণ করছে বেশি। মানব জাতির সমস্যা এটা না যে মানব জাতি নাস্তিক ছিল, মানব জাতি কখনো নাস্তিক ছিল না। মানব জাতি সবসময় আল্লাহকে বিশ্বাস করত, শিরকের সাথে। এই শিরকের নানান রূপান্তর আপনারা লাত, উজ্জা, মানাত, এই যে জাহেলিয়াতের
এরপরে রুয়াল ইসলামের জামানায় ওয়াদ্দান, সুওয়াআন, ইয়াগুসা, ইয়াউকা, নাসরা এগুলো শুনেছেন। এরা মানুষকে পূজা করতো, মূর্তি পূজা করতো মানুষের স্মৃতি হিসেবে। ফেরাউনের জামানায় ফেরাউন নিজেকে বাদশা হিসেবে ষড়যন্ত্রের পূজা করতো, যেমন শেখ হাসিনা আমাদেরকে বলছে মানে তার পূজা করতে হবে, বঙ্গবন্ধুর পূজা করতে হবে, এটা একটা পলিটিক্যাল পূজা। আবার এদিকে তো গোপালগঞ্জের এলাকা বলে এটা পুরা তো লাভ টাপ নেই, এগুলো আমরা তহিদের কথা একবার এখান থেকে গোপালগঞ্জ পর্যন্ত এটা বলে দিতে পারবো, সমস্যা নেই। কলকাতা হয়ে দিল্লি পর্যন্ত একেবারে। এখন এই যে শিরিকের চর্চা মানুষের মধ্যে একটা কাল্পনিক শিরিক, এইটার প্রভাবটা পড়ছে আমাদের সমাজের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে। এরা তার মূর্তি পূজা করতেছে না, এদের মধ্যে যেটা আসছে সেটা হলো এই আউলিয়াদেরকে অতিমাত্রা ভক্তি করতে গিয়ে আউলিয়া পূজা চলে আসছে, আউলিয়াদেরকে নবীদের আসনে বরং আল্লাহর আসনে বসিয়ে ফেলছে। এবং তার কিছু বাহ্যিক যে কাজ, তার মধ্যে হচ্ছে তাবিজ। দেখেন হাদিসের মধ্যে তাবিজের কথা কিন্তু আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তাবিজ দেখতেন। তাবিজ আমাদের কিছু সালাফি ভাইয়েরা আছে একেবারে তাবিজকে বিশ্বাস করে না, একবার জিরো টলারেন্স, মানে তাবিজ বলতে কিছু নেই, তাবিজ নিয়ে ছিড়িবেন, তাবিজ মানে শিরিক। তো এরকম তো সৌদি আরবের অনেক বড় বড় শেখরা যারা সালাফি, ওরা তো তাবিজ দিতেন মানুষকে। তাবিজটা আছে না, সাহাবারও তাবিজ দিতেন। কিরকম তাবিজ দিতেন? বাচ্চাদেরকে যারা দোয়াগুলো মুখস্থ রাখতে পারে না, কিরকম তাবিজ দিতেন? সাময়িক। এখন তো তাবিজ দিছে আল্লাহ দিলে মায়ের পার থেকে জন্মার পর এটা কবর পর্যন্ত তাবিজটা নিয়ে যাবে সব। এক নম্বরে। দুই নম্বরে কোনো আমল কালাম নাই, কোনো আমল কালাম নাই। মুআওয়াযাতাইন এগুলা সূরা ফালাক, সূরা নাস, এই দুটো সূরার নাম কি? আল মুআওয়াযাতান। এবং শুরুটা দেখেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এটা তাবিজ। আউযু মানে তাবিজ, আমরা যেটা তাবিজ বলি এটা হচ্ছে তাওয়িজ, এটা আইন তাওয়িজ, বাংলা তাবিজ তাবিজ বলে, আসলে তাওয়িজ। তাওয়িজ করতে গেছে আউযু থেকে। আমরা সকল সঙ্গে দোয়া পড়ি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, ঠিক আছে? তো এই যে আর অনেক আউযু বিল্লাহি মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবন ওয়াল হারাম ওয়াল মাগরাম ওয়াল মাসাম, আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা, আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিশ শাকা ওয়া সুইল কাযা, আউযু বিকা মিন মাইতাতিন সু। এরকম আউযু 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 হাদিসের মধ্যে অনেকগুলো দোয়া আছে। সবগুলো কি? আউযু 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 মিনাল বারাস, আউযু মিনাল জুজাম, আউযু বিরিদাকা মিন সাখাতিক ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিক। এই যে আউযু আউযু এই শব্দটা হাদিসের মধ্যেও আছে এবং কোরআনে স্পষ্ট আছে। আউযু বিরাব্বিল ফালাক, আউযু বিরাব্বিন নাস শুধু আছে তা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার একবার এই তিন কুল পড়তে হবে, এবং ফজর নামাজের পরে আর মাগরিব নামাজের পরে তিনবার তিনবার পড়তে হবে, এবং রাত্রে শোয়ার আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এত বড় নবী হওয়া সত্ত্বেও, যাকে জিবরিল আল্লাহ পক্ষ থেকে হেফাজত করেন, আল্লাহ যার নিজের রহমতে তাকে হেফাজত করেন, রসুল হওয়া সত্ত্বেও, রসুলদের সর্দার হওয়া সত্ত্বেও তিনি রাত্রে শোয়ার আগে কি করতেন? তিনি এইভাবে তিনবার সূরা ইখলাস, তিনবার সূরা ফালাক, তিনবার সূরা নাস পড়ে মাথা থেকে পা পর্যন্ত কি করতেন? মুছে করতেন। তিনি আব্দুল্লাহ ইবনে তিনি হাসান হোসেনকে সূরা ফালাক নাস পড়ে কি দিতেন? ঝাড়ফুঁক করতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসুস্থতার মধ্যে ছিলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফাসা আলা নাফসিহি ফিল মারদি আল্লাযী তুফিয়া ফিহি কবিজা ফিহি। আয়েশার হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যুর মধ্যে ছিলেন, ইন্তেকাল হয়ে যায়, ওই সময় তিনি সূরা ফালাক সূরা নাস পড়ে কি করতেন? উনি ওনার গায়ের মধ্যে কি দেন? এটা ফু দিতেন। আম্মা আয়েশা বলেন ফালাম্মা সাকুলা আলাইহি, যখন নাকি এটা খুব কষ্ট হয়ে গেল, রাসূলুল্লাহ হাত নাড়তে পারতেছেন না, একেবারে বেহুশ অবস্থায়, আম্মা আয়েশা বলেন আমি নিজে পড়তাম, রাসূলুল্লাহ পড়তে পারতেছেন না, পরে আমি রাসূলুল্লাহর
হাতের মধ্যে ফু দিতাম, আর আমি রসুলের হাতটা ধরে ওনার গায়ে আমি মশা করতাম, কারণ আমার হাতের মধ্যে সেই বরকত নেই যেটা রসুলের হাতে আছে বরকত। তো এইভাবে নবী হবার সত্ত্বেও তিনি এই আমলগুলো করতেন। এই জন্য তাবিজের ব্যাপারে আমার কথা হলো, প্রথম কথা হচ্ছে তাবিজের মধ্যে শিরিক রাখা যাবে না, কুফরি কথা লেখা যাবে না, এটা হারাম, এটা জায়েজ নেই। 2 নম্বর হলো তাবিজ যদি আমরা ইসলামিক তাবিজ দিয়ে থাকি, ইসলামিক দোয়া, কোরআন আয়াত, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ কিতাব আছে একটা, ঠিক আছে, এই আমাল কোরআনে আপনি দেখছেন, খুব ফায়দাজনক এটা। আরো আকাবাদের কিতাবগুলো আছে, লিখে 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 আপনি তাবিজ দিতে পারেন, আরো তাবিজের বিভিন্ন আছে, এগুলো আমরা দিব, এগুলো মুবাহ, এগুলো মুবাহ, জায়েজ আছে, কিন্তু এটাকে স্থায়ী অভ্যাস করা যাবে না। যে সমস্ত তাবিজের মধ্যে শিরিক আছে এগুলো এটা হারাম। আর কিছু তাবিজ আছে শিরিক নাই, কিন্তু সুন্নত দ্বারাও সেটা বেশি প্রমাণিত না, হ্যাঁ, জায়েজ আছে, সেটা সাময়িক। আর মূল যেটা তাবিজ আমরা করব, যেটা হাদিস দ্বারা প্রমাণিত বেশি, সেটা আসলে তাবিজ লাগানো না, তাবিজটা পড়া। তাবিজটা কি? তাবিজটা পড়ার জিনিস, তাবিজটা লাগানোর জিনিস না। এবং এটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। বৈজ্ঞানিক ব্যাখ্যাটা হলো, সূরা ফালাকটা আপনারা সবাই জানেন, এর অর্থ দিকে খেয়াল করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি পানা চাইতেছি প্রভাতকালের প্রভুর কাছে, মিন শাররি মা খালাক, যা কিছু তিনি সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, হ্যাঁ, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং রাতের অন্ধকারের গভীরতাকে যখন সেটা গভীরের চেয়ে গভীর যখন অন্ধকার হয়ে প্রকট হয়ে যায়, গাসিক মানে একেবারে গভীর, তো অন্ধকারের ওই অন্ধকারের গভীরতার ভিতর যে অনিষ্টগুলো আসে সেটা থেকে পানা চাই। তাহলে দেখেন এখানে সূরা ফালাকের মধ্যে রাতের কি আছে, এখানে কথা আছে। যে কোনো বদজিন, যে কোনো তাবিজ, খারাপ তাবিজ, জাদু টোনা, এগুলো কিন্তু বাতাসের মধ্য দিয়ে কিন্তু কি হয়, এগুলা চলো ছড়ায়। যেমন ইথার, এটাকে ইথার বলা হয়। এই যে এই আমাদের যে টেলিফোনে যে কথাবার্তা গুলো, ওয়্যারলেসের যে কথাগুলো, টেলিভিশনে এবং কি রেডিওতে যে কথাগুলো, এগুলো বাতাসের মাধ্যমে কি হয়, এগুলা প্রবাহিত হয়, চলমান হয়। এটাকে ইথার বলা যাবে, আরো অনেক শব্দ আছে এগুলো বলার মতো, হ্যাঁ। তো এই যে বাতাসের লেহার, এটা বলতে লেহার, বাতাসের যে লেহার, তাবিজটা কিন্তু বাতাসকে কেন্দ্র করে আসে। আবার দেখেন ইরান ইসরায়েল যুদ্ধের সময় দেখছেন যে উভয় দেশ কিন্তু একটা বলে, যখন বলে তাদের মিসাইলকে আকাশে বিধ্বস্ত করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে কাউন্টার মিসাইল, এন্টি মিসাইল, মিসাইল এন্টি মিসাইল। ঠিক তদ্রুপ বাতাসের মধ্যে বদজিনদের যে আচরণগুলো ভেসে আসে, জাদু বৌদ্ধ টোনা যেগুলো ভেসে আসে, আপনি যদি সেটার মোকাবেলায় যদি গলাতে তার যেটা লাগাই রাখেন, বাতাসে সেটা কোনো প্রভাব আছে। কিন্তু যখন আপনি মাগরিবের সালাতের পরে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আউযু বিল্লাহি, এটা কিন্তু তাবিজ। দেখেন আউযু বিল্লাহ নিজে তাবিজ, মুসলমানদের শুরু তাবিজ দিয়ে আউযু বিল্লাহ। এখন আউযু বিল্লাহ না পড়ে আউযু বিল্লাহ গলায় লাগাই দিলে শয়তান থাকবে নাকি? আউযু বিল্লাহ প্লে কার্ড ছাপছে বড় করে এখানে, যে যেমন নাকি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকে, হ্যাঁ হ্যাঁ, কালেমা লেখা থাকে, এরকম যদি কেউ যদি লেখে আউযু বিল্লাহ লিখে লাগাইছে এখানে, শয়তান কি থাকবে? কেন? কারণ শয়তান আসতেছে বাতাসের ইথারের ভিতর দিয়ে, আপনাকেও আওয়াজ দিয়ে। আমরা যে কথাগুলো বলি, যে আমরা কথা বলতেছি, এগুলো কিন্তু বাতাসে চলে যাচ্ছে, কিন্তু যেহেতু এগুলো দুনিয়াবি কথা বা আমাদের নিজস্ব কথা, এই জন্য এগুলো হারিয়ে যাচ্ছে। কিন্তু যখন সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত যখন বলবো, আউযু বিরাব্বিল ফালাক যখন বলবো, আউযু বিরাব্বিন নাস যখন বলবো, এটা বাতাসে শুধু যাবে তা না, এটা বাতাসে যত ভাইরাস আছে সবগুলো ধ্বংস করে দিবে। এটার কাজ হচ্ছে খুঁজা, কোথায় বদজিন ওকে ধরে ফেলবে, কোথায় ব্ল্যাক ম্যাজিক এটা ধরে ফেলবে, কোথায় বৌদ্ধ টোনা এটা ধরে ফেলবে। এটা তাবিজের কাজ, ইসলামিক তাবিজের কাজ। সেজন্য তাবিজটা কি লাগানোর জিনিস নাকি তাবিজটা পড়ার জিনিস? ইরানে যদি মিজাইলটা যদি আপনার রাখছে, একটা বস্তা মেরে বেঁধে রাখছে, মিজাইলটা বেঁধে বড় বড় বিল্ডিং এ রাখছে যে আমাদের মিজাইল আছে, এই মিজাইলকে দেখে কি ইসরায়েলি মিজাইলকে খানতে হবে নাকি? মিজাইলকে ছেড়ে দিতে হবে। আর আমরা মিজাইলটাকে বাঁধে রাখছি এখানে কোমরের ভিতরে, হাতের মধ্যে, এখানে। এগুলো কুদরতি মিজাইল, আল্লাহ রাসূল বলেছেন পড়ো, এবং পড়ার টাইমিংটা দিয়ে দিচ্ছেন, যেটা বললে এটা ইফেক্টিভ হবে। আমার ভাইরা, এ হচ্ছে এগুলো সুন্নাহ মতো আমাদের আমল করতে হবে, হ্যাঁ।
এগুলো অনেক কথা আছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত হাদিস বলছেন, আপনারা হাদিস কিতাবগুলো দেখবেন, এখন ওলামায়ে কেরাম সবাই আছেন, সবাই আপনারা জানেন। আওয়াম ভাইদের জন্য আমি কথা লম্বা করলাম, আলেমদের এত কথা বলার দরকার নেই, ওরা জানেন এগুলো। যদিও এগুলো আমল কতটুকু আমরা করি জানি না, কিন্তু অনেকে তো জানার কথা এগুলো। হাদিসের সমস্ত কিতাবে এই চ্যাপ্টার 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 অধ্যায় অধ্যায় আছে। নামাজের অধ্যায়, রোজার অধ্যায়, হজের অধ্যায়, জিহাদের অধ্যায়, বিয়ে শাদী বেচা কিনার অধ্যায় আছে। হাদিসের কিতাবের মধ্যে এরকম ভাবে আপনার কি আছে, রুকিয়া আর রোকা শরিয়া, শরীর রোকার অধ্যায়টা আছে। বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি দাইন ইশফিক, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাসা আযহিবিল বাসা রাব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফাআন ইল্লা শিফাউক শিফাউন লা ইউগাদিরু সাকামান। এইভাবে খাজলি, গায়ে ব্যথা, সমস্যা, বিসমিল্লাহ রব্বিনা তুরবাতি বিতুরবাতি আরদিনা রিকাতি বাদিনা লিয়াশফিয়া সাকিমুনা বিইজনি রব্বিনা, এগুলো সব মন্ত্র, এগুলো মানে কুদরতি, মানে খোদাই মন্ত্র। এগুলো আইয়ামে জাহেলিয়াতের মধ্যে কিছু মন্ত্র ছিল, শয়তানি মন্ত্র, যেমন নাকি এরা পাখি শিকার করে বলতো আতরিকা কারা ইন্নান নাআমাতা ফিল কুরা। এটা আপনারা যারা হাদিস কাফিয়া পড়ছেন, সহজে পড়ছে জানেন। হ্যাঁ, এবার তারা মন্ত্র পড়তো এবং তারা মানুষকে চিকিৎসা করার জন্য খারাপ কার বিভিন্ন মন্ত্রগুলো পড়তো। এরকম এই মন্ত্রগুলো কুফরি, এই মন্ত্রগুলো জায়েজ নেই। তার বিপরীত আল্লাহ রাসূল আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, ভালো ভালো মন্ত্র আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হাদিস শরীফে আছে, সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করেছেন, আর আইতা দাওয়াআন নাতাদাওয়া বিহি ওয়া রুকান নাস্তারকি বিহা হাল ইয়ারুদ মিন কাদারিল্লাহ শাইআন ক্বালা যালিকা মিন কাদারিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ওষুধ করি, দাওয়া মানে হচ্ছে ওষুধ, ডাক্তারদের ওষুধ, রুকিয়া মানে হচ্ছে যেটা চিকিৎসা, এই কোরআনিক যে চিকিৎসা, এটার দ্বারা কি তকদিরের সমস্যা আছে কোনো? বলতেছে না, এটা হচ্ছে আল্লাহ তকদির। যাই হোক, চিকিৎসা দুই রকম, একটা হচ্ছে বস্তুবাদী চিকিৎসা, আপনার মেডিকেল সায়েন্সের যে চিকিৎসা, এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, অর্গানিক, এটা হচ্ছে একবারে এই আপনার বস্তুবাদী, দেখা যায় এটা। গাছের পাতা, রস, ওষুধ, ট্যাবলেট, মেডিসিন, বিভিন্ন পরীক্ষাগুলো ইত্যাদি গুলো, এটা এলোপ্যাথিক আছে, এটা হোমিওপ্যাথিক আছে, এটা আয়ুর্বেদিক আছে, নানান পদ্ধতি আছে। এক এক জমানে একটা ছিল, এটা একদম বাস্তব উপাদান, এটা খাওয়া যায়, এটা খাইতে হয়। এটা আর একটা ওষুধ হলো সেটা খাওয়া যায় না, এটা করতে হয়, কি করতে হয়, এটা করতে হয়। রুকিয়া হচ্ছে যেগুলো দৃশ্যমান খাদ্য না, কিন্তু এগুলো আমল করতে হয়। সাহাবায়ে কেরাম যখন সফরে ছিলেন, আপনার সবাই জানে হাদিসটা, সূরা ফাতিহার একটা হাদিস, ঠিক আছে? তো ওই এলাকাতে তাদের কওমের সর্দারকে যখন কি হলো, কামড় দিল সাপে, তখন তারা বলছে তোমাদের মধ্যে কোনো রাখি আছে কিনা, কি আছে কিনা। তখন সাহাবায়ে কেরাম কিসে আমল করছেন? সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা কিন্তু নাম হচ্ছে, এটা শাফিয়া, এটার নাম শাফা, সূরা ফাতিহার নাম। আরো বহু নাম আছে, এটা একটা নাম। সূরা ফাতিহা অনেক প্রভাব, যে কোনো রোগীকে সূরা ফাতিহা ঠিক মতো দিলে সুস্থ হয়ে যাবে, এত প্রভাব সূরা ফাতিহার মধ্যে। এই সূরা ফাতিহা দিয়ে তারা চিকিৎসা করছেন। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, তারা আমাদেরকে, সাহাবায়ে কেরাম বলছে তোমরা হাদিয়া না দিলে আমরা কি করবো না, চিকিৎসা করবো না। তারা হাদিয়া দিল। রাসূলুল্লাহ বলছেন, হ্যাঁ অবশ্যই কিতাবুল্লাহ বেশি হকদার, যে সেটা ভিত্তিতে হাদিয়া দেওয়া হবে, এটা হচ্ছে রুকিয়া। রাসূল এটাকে সাপোর্ট করেছেন। আমার ভাইয়েরা, আপনারা কোন কোরআনিক চিকিৎসার নাম দিয়ে ভণ্ড কোনো জায়গায় যাবেন না, ঠিক আছে? যেখানে এই শিরিকের তাবিজ দেওয়া হয়, বেদাতের তাবিজ দেওয়া হয়, এইসব জায়গায় না গিয়ে যারা যারা রাখি আছেন, ওনাদের কাছে যাবেন, ওরা সুন্নাত মতো ওনারা আমল করবে। এটা একটা ফোন, এখানে কিছু একবার ডাইরেক্ট কোরআন হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছেন, আর কিছু হয়তো হাদিসে নাই, ইজতিহাদ করেছে ওলামায়ে কেরাম, কিন্তু সহিহ আমল, কোরআনে কিছু আয়াত পড়া, বিভিন্ন জায়গায়, এগুলোর মতো আমল করতে হবে। আমার রাকিব ভাইয়ের উদ্দেশ্য হচ্ছে, যেই পথে আগের প্রজন্ম পথভ্রষ্ট হয়েছে, আপনারা কিন্তু আবার নতুন ফিতা তৈরি করিয়েন না। এমন ইদানি আমার রাখি দেবো একটু, আমি একটু রাখ, ওই আগে যেমন কোরআনের চিকিৎসা ভাইরা ছিল, ওরা তো খুব আমার দেখতে পারতো না, আমি এটার বিরুদ্ধে বলতাম। কোরআনের চিকিৎসা যেরকম মানে ভণ্ড, যেটা তাবিজ তোমার কিছু ব্যবসা করে শুধু খালি। আমার কাছে এক লোক আসছে আমাদের চিটাঙ্গার, বলতেছে
আমার ছেলে আমেরিকান ইমিগ্রেশনে আটকা পড়ছে, ছুটতে পারতেছে না, তো টাকা নিয়ে আসছে অনেকগুলো। ভদ্র মহিলা, চিরাগ লোক তো ধনী মানুষ, বলে আপনি একটু খতম করে দেন। আমি বললাম আপনার টাকাগুলো নিয়ে আপনার খালা পুরে সৎকার করে দেন, এবার আমার দরকার নেই, আমি বখারি খতমগুলো পড়াতে পারবো না। আমার মতো বোখারি খতম পড়ার জন্য বোখারি খতম পড়ালে ওই যে ইমিগ্রেশনে কি হয়ে যাবে। আরে ভাই বোখারি খতম ঠিক আছে, এটা জায়েজ আছে পড়া, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে সদকা করা। কি করা? সদকা করা। সদকা করলে সেটা সবচেয়ে বড় রুকিয়া সেটা। তারপরে আরেকটা বিষয় যেটা আমি পছন্দ করি না, আলমদের মধ্যে অনেক সময় যেটা সমস্যা হয়ে যায়, যে কোনো লোক যখন নাকি আসে এখানে রুকিয়া করার জন্য, ব্যবসা তার ঠিক আছে কিনা, সিনেমা হল উদ্বোধনের জন্য চট্টগ্রামে কয়েকবার বোখারি শো খতম হয়েছে সিনেমা হল উদ্বোধন করার জন্য। ঠিক আছে, বাংলাদেশে এটা আমরা জানলাম, এটা আমলে আমলে কয়েক জায়গায় উদ্বোধন করবে সিনেমা হল করা হচ্ছে। এটা তো দিন নিয়ে ব্যবসা করা। আপনাদেরকে যেটা করতে হবে, যারা আপনারা যারা আছেন, যে কোনো রাখি আসবে আমার কাছে, আমি কিন্তু একজন অভ্যুষিত আগে আমি দেখাই না সেটা, আমি এটা দেখাই না, বুঝছেন আপনাদের মতো, বা এটা নিয়ে হয়তো আমি কোনো হাতিয়ে নিই না। আমি কিন্তু প্রচুর আমি লোকের আমি আমি একদম অঘোষিত এটা করি, তলতল করে দিতে। যারা আসে আমি বলি, তোমার কি সমস্যা? বলে কি সমস্যা? ধরো তোমার কোনো সমস্যা নাই, যাও তুমি ঠিক মতো ঠিক মতো বলো না, প্রত্যেক নামাজের পরে মোহাম্মদ পড়বা, সকাল সকাল দোয়া আদায় করবা, হালাল ভাবে চলবা, ক্যামেল করবা, তেলাওয়াত করবা, তোমার মানসিক সমস্যা তাও এখান থেকে। কিন্তু আমাদের রাখি ভাইয়েরা ওরে পাইলে বার সিগারেটটা পাইছে, আবার ঢুকাইয়া কলছি পানি নিয়ে আবার ওরে যে কয়জনকে সুস্থ করতে পারছেন আপনি বলেন, রাগ করিয়েন না আপনারা, কয়জনটা পারছেন সুস্থ করতে? আসলেই যে তাকে চিকিৎসা দিতে হবে এটা কে বলছে? ভালো শিক্ষক হচ্ছে ওই ব্যক্তি যে ছাত্র আসবে কিছু আমি কিছুই বুঝি নাই, তো শিক্ষক বলছে দেখি কি বুঝাবে তুমি বলো তো, এই তো তুমি পারতেছো, এই তো ঠিক আছে তুমি, এই তো সাবাস। তারপরে তার অজান্তে তাকে ভুলটা আস্তে আস্তে ধরে দিবে, সে খুশি ওখানে বাইরে যাবে। এখন না তুমি তো দামি কিচ্ছু পারো না, আসো আমি তোমার বুঝাই, তাপটা কিছু বসো, আপনি নিজে দামি শিক্ষক আপনি। আমি দামি ছাত্রদের তৈরি করার কারখানা, আমি এত দামি দামি পড়াবেন আমি তৈরি করছি আলহামদুলিল্লাহ, একবার অজান্তে হেদায় সালামের মতো পড়িনি আমি পড়াই, একবার হাসতে হাসতে পড়াই, আমি হাসতে 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 পড়াই ছেলেদের মুখস্থ মুখস্থ পড়াবেন আমি। আপনাকে কেউ আসলেই তাকে চিকিৎসা দিতে হবে কেন? হ্যাঁ চিকিৎসা কি, আসল চিকিৎসা দিবেন। ডাক্তার হোসেন সাহেব ছিল চট্টগ্রামে, যত রুগী আসুক চোখ দেখতেন, জিব্বা দেখতেন, বলে তুমি কালো জিরে খাওয়া যাও, বলে না চিকিৎসা, তুমি কালো জিরে খাওয়া চিড়ে যাও, তুমি সকাল পানি খাবা, এরকম বলতেন। আর খুব কম ওষুধ দিতেন। আর দামি ডাক্তার হয়তো লম্বা লম্বা ওষুধ দিয়ে ভরা ফেলবে এখানে, ও নিজে আসলে বুঝে নিত, তো 10টা লেগে যায়, যেখানে যদি লাগিয়ে যায় নিজে দামিস। দামির শিক্ষক বেশি কথা বলে, আর দামির ডাক্তার বেশি প্রেসক্রিপশন লেগে। দামে পাওয়া যাবে না আমাদেরকে, যারাই আসবে হাত দিয়ে নেন, সমস্যা নেই, হাতে নিবেন না করে, এটা হাতের জায়জ আছে, এটা নিবো আমরা এটা। এবং আপনারা যদি কাজ না করেন বেড়া দিলে কিন্তু বাজার নষ্ট হয়ে ফেলবে। আবার এখানে যদি ইসলামী শরিয়া রুকাইয়া যদি না থাকে, রাখিরা যদি না থাকেন, আপনারা এই পুরো বাজারটা মুশরিকদের হাতে চলে যাবে, বেড়াদের হাতে চলে যাবে, এটা আপনারা ধরে রাখবেন এই সমাজকে। কিন্তু তাই বলে যে কেউ আসলে তাকে পরীক্ষা নিরীক্ষা না করে, তার আসল রোগ নির্ণয় না করে তাকে রুগী, সে তো আসল রুগী না, রুগী আপনি বানাইছেন তাকে। আর মহিলাদের কথা বলি, বেশিরভাগ রোগী কিন্তু মহিলা, ঠিক আছে? মহিলা জাতির এমনি অস্থির, এমনি টেনশন করে, তারা কেন করে আল্লাহ জানে। স্বামী আদর করলে এক টেনশন তাদের, আদর না গেলে আরেক টেনশন তাদের। টাকা থাকলে এক টেনশন, টাকা থাকলে এক টেনশন। চিরাঙে যাদের গরিব এক টেনশন, আমার টাকা আছে, পয়সা আছে, বিদেশে টাকা পাঠাচ্ছে, তাও টেনশন তার, এটা আরেক টাইপের টেনশন। এটা এগুলো হচ্ছে মানসিক রোগী। এই জন্য আমি আমার কাছে যারা আসে আমি এদেরকে তার মানসিক এটা বুঝি, এভাবে বিদায় দিয়ে দিই আমি। এটাকে একবারে শিল্প বানাইয়া, এটাকে 100 সবাইকে রুগী মনে করিয়া একদম আক্ষরিক ভাবে ইয়ে করে, সেটাও ঠিক না। এগুলো আপনাদেরকে বুঝদার হইতে হবে, সমঝদার হইতে হবে। আপনারা ভালো করতেছেন। আমি কিন্তু আপনাদের ভুল ইসলাম থেকে রুগী আমি করেছি, রুগিয়া আমি আপনাদের পক্ষে, আমি আপনাদের বিরুদ্ধে না, আপনাদেরকে দিয়ে আমি কিন্তু রুগিয়া করেছি। আমি ওরে আল্লাহ কি যে ফরছে, একবার 2 ঘন্টা 2.5 ঘন্টা আমার যা শেষ করা করছে আমার, এটা দরকার আছে, আমি করেছি। কারণ আমি জানি যে আমার উপর কি হইতেছে, কি হইতেছে না সিরিয়াস। আমার মধ্যে আমাকে ইয়ে করা হচ্ছে, কি আমাকে হাসত এবং আইনুল হাম্মাত ও আইনুল হাম্মাতি এগুলো করা হচ্ছে আমার, এটা আমি বুঝছি এবং এখন করা হচ্ছে। সৌদি আরবে আমার এমন ডিস্টার্ব করছে, বাংলাদেশ থেকে কে করছে আল্লাহ জানে, একবার কাবু কাবু বলে ফেলেছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলা ফোক, আমি কোনো অহংকার করতে চাই না, আমি সুন্নতের কঠিন চলার চেষ্টা করি আমি। এই জন্য এগুলো অটোমেটিকলি পারে না আমার সাথে, তারপরও ডিস্টার্ব করে না। রসুল্লাহকে বলছে ডিস্টার্ব, আমাদের কিন্তু করবে সব, সুন্নতের আমল করতে হবে। তারপরে রুকিয়া গুলো করবেন আপনারা, সুন্দরভাবে করবেন, এগুলো পড়াশোনা মশওয়ারা করবেন। আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে বারাকা দিবে। আপনাদের মাধ্যমে একটা ভেড়া বিলুপ্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে, আপনাদের মাধ্যমে
শিরিক বিলুপ্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আপনার নিজের নতুন কোনো বেদাত চালু করবেন না আপনারা, এটাকে সঠিকভাবে আপনারা বাস্তবায়ন করবেন যেভাবে আছে এভাবে। এটা নিয়ে অনেক কথা আছে, আরো কথা আছে। আমি গত জুমার খুতবা দিয়েছি রুকিয়ার উপরে, এর আগে খুতবা রুকিয়ার উপর। কেন সফর মাসকে নিয়ে যে কতগুলো জাহিলিয়াতের ইয়ে আছে, এটাকে কেন আমি পুরো এক মাস খুতবা ছিল এই রুকিয়া এবং টিভির উপর আমার খুতবা ছিল। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুন। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাকালে দোয়াগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ, আমল করবো। ওলামায়ে কেরাম যারা আছেন, তারা আওয়াম ভাইরা আছেন, আওয়াম ভাইরা আলেম জানার তো দরকার নেই, ও ফেসবুকে দেখলে যথেষ্ট, অনলাইনে দেখলে যথেষ্ট না, আরেক ফিতনা। তাহলে আমিও তো অনলাইন থেকে ডাক্তারি শিখতে পারি, আমার তো মেডিকেল যাওয়ার দরকার নেই আমার। এই জন্য আপনারা আলেমদের সোবত বাদ দিয়ে কোনোভাবেই আপনারা নিজেকে পণ্ডিত ভাববেন না। প্রত্যেক আওয়াম ভাইকে বলতেছি, আপনার আলেমদের সোবত থাকবেন, আপনারা ওদের থেকে শিখবেন, প্র্যাকটিক্যাল সোবত থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু